দেখুন, জাহিদ ভাই এটা খুব স্পষ্ট করেই বলেছেন। দুটো জিনিস আছে, এক হচ্ছে যে রাজনৈতিক দলকে আপনার দুই ভাবে আপনি মানে নাই করে দিতে পারেন, দুই ভাবে। সেইটা প্রথমত, এক হচ্ছে যদি আপনি আইনগতভাবে ব্যবস্থা নিয়ে এটার বিরুদ্ধে কেস, মানে যেটা ডিউ প্রসেস, যেভাবে জার্মানি মানে নাৎসি বাহিনীকে নিয়ে করা হয়েছে, নাজি পার্টিকে নিয়ে। দ্বিতীয়ত হলো তাকে যদি আপনি এক্সটিংক্ট করে দেন, এগেইন আমি বলি নিজস্ব প্রসেসে, তার যে সমর্থক, যে তার অনুপস্থিতিতে যে ভ্যাকিউম তৈরি হচ্ছে, সেই ভ্যাকিউমটা ফিল করে তার সমর্থকদের টেনে এনে তাকে ইরিলেভেন্ট করে দেওয়া। এই দুইটা ওয়ে ছাড়া বিশ্বে কোথাও কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো ফায়দা আসেনি। বরং সেই দলগুলো যত দাগি দলই হোক না কেন, আপনি যখনই তাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, আপনি তাকে ভিকটিম বানিয়ে দিলেন। দে আর নট ভিকটিম, দে আর ক্রিমিনালস। আপনি তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে অনেক রাস্তা খুলে দিলেন যে দে ক্যান প্লে অ্যাজ আ ভিকটিম। এই যে চোরাগোপ্তা আন্দোলন বা চোরাগোপ্তা হামলা, এই যে এতগুলো জানের দায়, তার তো একটা বলার কথা অবশ্যই আছে যে আমার তো কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নাই। এই কথাটা আপনি শুনতে গেলেন কেন? প্রথমত, দেশের মানুষ, আপনি প্রথমেই যেটা আমাদের মানে 2024-এর ফেব্রুয়ারি, সরি 25-এর ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা নিয়ে আমরা আলাপ করেছি দলীয়ভাবে। এটা বলা হয়েছে যে এটার মামলাটা আপনারা অনুগ্রহ করে একটু সংশোধন করে, ওর একটা অনুচ্ছেদ সংশোধন করে মামলাটা পরিচালনা করুন। আজ অব্দি যেটা শুনলেন, জাহিদ ভাই, অলরেডি নির্বাচন চলে এসেছে। আপনি এই যে নির্বাহী আদেশে এই যে ঝুলন্ত করে রেখে দিলেন একটা দল, যেটার প্রপার ওয়েতে রিকনসিলিয়েশন প্রসেস হিসেবেই একটা বিচারিক ব্যবস্থার মুখোমুখি হয়ে তাদেরকে পুনরায় রাজনৈতিক ব্যবস্থা হয় ফিরে আসবে, নয় দেশের মানুষ রিজেক্ট করবে, তার যে কোনো একটা, তাই তো? এইটার সুযোগ না দিয়ে আপনি নির্বাহী আদেশে না ব্যান্ড না, মানে কি বলবো, এটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে একটা পপুলিস্ট ডিসিশন নেওয়াটা খুব সহজ ছিল এই সরকারের জন্য, তারা সেগুলো নিয়েছে। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিছু ছেলে পেলে গেল, কিছুই বলবো আমি, সংখ্যাটা কিছু, 20 কোটি লোকের দেশে একটা প্রকাশ্যে যদি সেই অর্থে, হ্যাঁ, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে ওই সময় কিন্তু দেশের মানুষ ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট আওয়ামী লীগ নট বাই এনি মিন। কাজেই ওইটা একটা রাইট টাইম ছিল বিচারিক ব্যবস্থা মানে শুরু করে দেওয়ার। সেটা না করে আপনি কোথায় গেলেন? আপনি গেলেন কুইক ডিসিশনে। এগুলো তো আমরা দেখে এসেছি, জামাত ইসলামীকে নিষিদ্ধ দেখেছি, ছাত্র শিবিরকে নিষিদ্ধ দেখেছি, যখন সরকার যেভাবে চাইছে। তাহলে যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, মানবিক মর্যাদার কথা বলা হচ্ছে, নাগরিক অধিকারের কথা বলা হচ্ছে, সবগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে প্রশ্নের মুখে আপনি ফেলছেন। আওয়ামী লীগ প্রশ্নে আমার কথা হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতিতে কখনোই এই দলটা, এই যে দুইজন না 5 জন নিয়ে একটা মিছিল তারা করতে পারতো না, সেই জায়গাটা আমি বলবো যে সরকারের এটা হঠকারী আচরণ, এবং যা মানে খুব দূরদর্শী চিন্তা ভাবনা না করে স্রেফ আমাদের সময় কোনোভাবে দায়িত্বটা পালন করে আমরা বেরিয়ে যাই, পরবর্তী সরকার বুঝবে, এই গোছের আচরণটা এইটা আজকের এই দিনের জন্য, দিনের যে তৈরি হয়েছে এই যে পরবর্তী সরকার বুঝবে ধরে নেওয়া হচ্ছে যে পরবর্তীতে এখন বিএনপিকে অপেক্ষমান সরকার হিসেবে ভাবা হচ্ছে, পরবর্তী সরকার এসে আসলে কি বুঝবে আওয়ামী লীগের ব্যাপারে? তারা কি তাদের এই নির্বাহী আদেশটা বাতিল করবে, এরকম কিছু ভাবনা আছে আমরা তো বিএনপির? প্রত্যাশা করি এর মধ্যে আইনগত ব্যবস্থাই শুরু হয়ে যাবে, তাদের বিরুদ্ধে বাতিল করার প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি ওই প্রসেসটাই পড়ে যাবে। যখনই আইনগত ওই প্রসেসে প্রক্রিয়া শুরু হলো, কিন্তু আইন, প্রক্রিয়া তো একটা শেষ হতে হবে, বা বিচার বিচার হতে হয়ে শেষ হতে হোক হবে, এক একটা রায় বছর হতে হোক হবে। 1.5 বছর হোক, এখন আপনাকে এবার একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু ইম্পোজ করা যত সহজ, এটাকে অত কিন্তু সহজ নয় এটা থেকে বের হয়ে আসা। এই জিনিসটা রাজনৈতিক দলকে অনেক দিক বিবেচনা করতে হয়। তখনকার পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পলিসি এবং দেশের মানুষের চাওয়া, এই দুইটা সমন্বয়ে যেটা বেস্ট ডিসিশন হবে সেটাই করবে। এবার আপনি আসেন তাওয়া গরম হওয়া ঠান্ডা হওয়া, যেটা আমি জাহিদ ভাইয়ের হুম। সাথে একমত। দেখুন, আমার কথা হচ্ছে, আপনি বলছিলেন জামাত ইসলামী, জামাত ইসলামের সাথে আমার কোনো সমস্যা নেই, আমি জামাত ইসলামের সাথে বসতে যাবো কেন?